তো এই যে সবাই সরস্বতী পুজোর জন্য আঁকা আঁকছে। রাই কি আঁকছিস? রাইয়ের রং করা হচ্ছে এখন। এই যে আভাস সরস্বতী পুজোর জন্য করছিস কি? কি করলি দেখা? সরস্বতী ঠাকুর। আন্টি কি বলছে? তো সরস্বতী পুজোর জন্য এক্সিবিশনের আঁকা আঁকছে সবাই। এই যে ঈশান এরকম আঁকছে। এই যে পৃথা আঁকা শুরু করেছে, আঁকছে। এই যে ঐন্দ্রিলা মুছেই যাচ্ছে, মনের মতো হচ্ছে না আঁকাটা। সায়ন্তিকা, এই যে সায়ন্তিকা কি করছে? সায়ন্তিকাও আঁকছে। সরস্বতী ঠাকুর এঁকে ফেলেছে সায়ন্তিকা। এই যে রাই এর আঁকা এখন এত পর্যন্ত হয়েছে, এখনো রং হচ্ছে। কিছু এক্সিবিশনের ছবি রেডি করছে সবাই। দেখো কে কেমন আঁকছে। ঈশান সরস্বতী ঠাকুর কমপ্লিট হয়ে আসছে, প্রায় করছে। তারপরে পৃথা কি করছিস দেখি? হাত সরা। পৃথার এখনো হয়নি, রং হচ্ছে। তারপরে আভাস কি করছে দেখি? আভাসেরও রং হচ্ছে, এখনো হয়নি। করো, আস্তে আস্তে করো দেখি। সায়ন্তিকা বাহ, সরস্বতী ঠাকুর করছে, কালার করছে। হয়ে গেছে সায়ন্তিকা? না হচ্ছে। হ্যাঁ, সঙ্গীতা দেখি কি বানিয়েছিস? ঠাকুর নাকি রে? ঠিক আছে। আর এটা রাই কি করেছে? আন্টি এই কালারটা বোঝা যাচ্ছে না। তো কথা ওই জন্যই বলেছিলাম আগে হালকা দে, তারপরে ডিপ দিবি। তুই আগেই ডিপ দিয়ে বসে রয়েছিস আর মুছবি কি করে? ঐন্দ্রিলাও রং করছে। সবাই আজকে সরস্বতী ঠাকুরকে আঁকছে। তুই সব হাতটা সরা, খাতাটা ঘোরা। এঁকেছি কি? বীণা আর পদ্ম ফুলের মধ্যে হাঁস বসে আছে, আর বইটা এত ডিপ করছিস কেন? লাইট করে কর। এটা এঁকেছে এইসব অধিকারী। পদ্ম ফুলের ওপরে বই, হাঁস, এটা তানপুরা অথবা বীণা। তারপরে সঙ্গীতা এটা এঁকেছে। সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দিচ্ছে সবাই। এটা আভাস এঁকেছে, এটাও সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দিচ্ছে সবাই, এরকম এঁকেছে। এটা সায়ন্তিকা এঁকেছে, এটাও অঞ্জলির থিম একটা এঁকেছে। এটা উষসী এঁকেছে। উষসী ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। এটা পৃথা এঁকেছে, সরস্বতী ঠাকুরকে এরকম এঁকেছে। এই যে পুরোহিত মশাই আর এই যে সবাই অঞ্জলি দিচ্ছে, এরকম ধরনের থিম এঁকেছে পৃথা। এবার আসছে ঐন্দ্রিলা, এই যে সরস্বতী ঠাকুর এরকম এঁকেছে। ঐন্দ্রিলা হালদার। ঈশানের সরস্বতী ঠাকুরটা এরকম হয়েছে। সরস্বতী ঠাকুরের কাছে সবাই ঠাকুর দেখতে এসছেন, অঞ্জলি দিচ্ছেন সকালবেলা, এরকম এঁকেছে। এই যে এই আরেকটা থিম। এই থিমটা তোমরা যারা ছোটরা ভিডিও দেখছো তাদের জন্য ম্যাম এঁকেছেন। এটাও পুরোহিত মশাই, যে পুরোহিত খুব কিউট, ছোট্ট মতো। এই ঠাকুর, এই যে সবাই সেলফি তুলছে। ও বাবা, ঠাকুর আবার কি করছে? ঠাকুর বলছে হাই, এই যে সেলফি উঠছে এখানে। ঠাকুর হাসছে, ঠাকুর সেলফি তুলছে। ঠাকুর বলছে হাই, যে হাত দিয়ে হাই বলছে। এই থিমটা তো বেশ ভালো হয়েছে, বাহ। সব থিমগুলোর মধ্যে এই থিমটা আমার বেশ ভালো লেগেছে। তারপরে সোনালি এই ছবিটা এঁকেছে। এই যে সরস্বতী ঠাকুর, পুরোহিত সবাই অঞ্জলি দিচ্ছে এরকম। আর এই ছবিটা আমি এঁকেছি, যে সরস্বতী ঠাকুর আছে, ময়ূর, সরস্বতী এঁকেছি। এই যে ময়ূরের পালকটা এরকম হয়ে আসছে, ময়ূরের পেখম। আর এই যে হাঁস, আর এই সরস্বতী ঠাকুরটা এরকম এগুলো এঁকেছি। দেখো
কেমন হয়েছে? এই একটা সরস্বতী ঠাকুর সার্কেলের মধ্যে এটা দেখা হয়েছে। তো সব থিমগুলোর মধ্যে কোন থিমটা তোমাদের সব থেকে ভালো লেগেছে দেখো, কমেন্টে জানাও। নমস্কার, আমার নাম সঙ্গীতা। আমি একটি কবিতা বলবো। গল্প বুড়ো। সুনীলময় বসু বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ঘরে সপ্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। নমস্কার। হ্যাঁ। তালি নমস্কার, আমি সায়ন্তিকা। আজকে সরস্বতী পূজা উপলক্ষে আমি একটি কবিতা বলবো। বুদ্ধদেব বসুর লেখা বিদ্যা সুন্দর। বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলি তবে গণেশ কেন কম যায়? সরস্বতী কি করেছে মহাভারত লেখেননি, ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্য, অথচ তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে? সমস্তরা ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর। নমস্কার। এই যে আমাদের সুন্দরী ম্যাম, ভালো প্রশংসা করছি। সুন্দরী ম্যামই তো। এই যে আমাদের সুন্দরী ম্যাম, এই যে সুন্দরী ম্যামের সাথে দেখা করতে এসছেন লক্ষ্মী সরস্বতী। এইটা সরস্বতী নয়, এটা লক্ষ্মী টক্ষ্মী কিছু একটা হবে। হ্যাঁ, সরস্বতী থাকলে তো কবিতা টবিতা কিছু একটা বলতো। কবিতা বলো। এই যে ক্যাবলাকান্ত বসে আছে, পৃথা সুন্দরী। ঠিক আছে, একটা ভূতের গল্প, যে কোনো একটা গল্প বল ছোট্ট করে, যে কোনো একটা গল্প বল না। একটা রাজা ছিল, একটা রানী ছিল, তারপর মরে গেল, ব্যাস খতম কাহিনী। সে সামনে সবাই সরে যা, হাততালি দিবি। একটা রাজা ছিল আর একটা রানী ছিল, তারা দুজন বিয়ে করলো, তারপর মরে গেল দুজন, ব্যাস খতম কাহিনী। কি কথা? বিয়ে করলো আর মরে গেল। বিয়ে বিয়ে করলো বলেই মরে গেছে আর কি, ব্যাপারটা হচ্ছে এই। শুরুতে এসে একদিন মনে হয় যে বিয়ে জীবনে করবে না। এই সবাইকে শুনেছিস, হাততালি দে, হাততালি দে, হাততালি দে। হেভি গল্প বলেছে, হাততালি দে। হাততালি থামাবি না কেউ, হাততালি দে। এই গল্পটা সব থেকে ভালো ছিল। আর কি গল্প, আর কি বলবি? এবার আন্টি আপনি একটা গান করুন ছোট্ট করে, ছোট্ট করে, ছোট্ট করে। আর এটা 4 লাইন, 4 লাইন, 4 লাইনের গান। তোরা আমার সাথে করবি। ঠিক আছে, ঠিক আছে, হবে হবে, আমিও করবো না। দাঁড়া, সরস্বতীর গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি, তোরা যেখানটা করবি আমি বলে দেবো। ঠিক আছে। গানের নাম, লাইনটা কি? মাতা সরস্বতী শারদা। দাঁত না ভেঙে পড়ে যায় এবার। মারে খাবে কি পড়বে কিনা বল তোর? পড়বে তো? আমারও পড়ে যাবে মনে হচ্ছে যা গান। সরস্বতী শারদা হে মাতা সরস্বতী। এইটা যখন বলবো আমার সাথে বলবি, ঠিক আছে? আমি ফার্স্ট বলবো মাতা সরস্বতী শারদা হে মাতা সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানি দুঃখ হরিণী জগত জননী জ্বালামুখী মাতা সরস্বতী শারদা হে মাতা সরস্বতী শারদা মাতা সরস্বতী শারদা হে মাতা সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানি দুঃখ হরিণী জগত জননী জ্বালামুখী মাতা। হাততালি দিয়ে না তো, হাততালি দাও।
सरस्वती शारदा विद्यादानी दयानी दुःखहरिणी जगत जननी ज्वालामुखी माता सरस्वती शारदा। সবাই মিলে বেরিয়েছে এখন ফুচকা খাওয়া হবে। অন্ধকারে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, আলো হয়েছে। সবাই ফুচকার জন্য দৌড়াদৌড়ি করছে। এই যে এই যে এই যে 1 2 3 4 জন, তার সাথে আমি আছি কিন্তু আমার দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাম্যান। বডিগার্ড ক্যামেরাম্যান না, ফুচকা খাই না আমি। চলো সবাই ফুচকা খাবে, এবার ফুচকা দোকানে এসে গেছি। দাঁড়া, এখন ফুচকা নেই, দেয়নি, খালি। আরে খালি প্লেটটা তো দেখাতে হবে। কি গরম লাগছে। ভিডিওটা এখনই প্যাঁ।